1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ এই দাবিটা উঠেছিল যে আমাদের স্বাধীনতা দিতে হবে। কিন্তু কীরকম স্বাধীনতা না, আইন কানুনটা কিন্তু সেই ইংরেজরাই দেখবে। যেহেতু পূর্ণ স্বরাজ অর্থাৎ স্বাধীনতা এই ব্যাপারটা এসছিল 26শে জানুয়ারি দিনটা কথা এসছিল, তাই 26শে জানুয়ারি কিন্তু এই সংবিধান পেশ করা হয়েছিল। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ধূমকেতু ক্রিয়েটার। তো আজকে আমরা সকাল সকাল বিদ্যালয়ে চলে এসেছি, এক্ষুনি চলে এলাম। আর এখন বাজে প্রায় 8টা, সকাল 8টা। আর আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করব, তার জন্য আমরা বিদ্যালয়ে চলে এসেছি। ছাত্রছাত্রীরাও চলে এসেছে আর বাকিরা আসছে, রাস্তায় রয়েছে, তো ওরা আসুক। আর আজকের দিনটা খুব স্মরণীয়, আমরা মর্যাদা সহকারে আমরা দিনটা পালন করে থাকি প্রতি বছর। এই বছরেও আমরা পালন করতে যাচ্ছি, তো চলুন আপনারা দেখতে থাকুন। আর এই যে আমরা বিদ্যালয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এইখানে আমাদের পতাকা সাজানো হয়েছে, উত্তোলন হবে খানিক পরেই। আর এইখানে আমাদের সাজানো হয়েছে শহীদ বেদি, আমাদের ফুল দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এইখানে। সকাল সকাল চলে এসেছি, শীত করছে না, খুব শীত করছে, এই জন্য। দেখতে পাচ্ছেন আজকে 26শে জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে আমাদের বিদ্যালয়ে। তার জন্য সকলেই হাজির হয়েছি, দেখতে পাচ্ছেন। আর একটু পরেই আমরা পতাকা উত্তোলন করব। এইখানে পতাকা রয়েছে আমাদের। আর আমাদের তমালদা সব সাজগোজ করে দিয়েছে সকাল থেকে। বেলুন কই তোমার? বেলুন এই না, এখানে ফুলাও। আর আমরা প্রজাতন্ত্র দিবস পালন করব, তার জন্য সবাই সকাল সকাল হাজির হয়েছি শীতের মধ্যে। আর বেশি সংখ্যক ছেলে মেয়ে আসতে পারেনি, শীতে খুব শীত করছে, তার জন্য অল্প সংখ্যক ছেলে মেয়ে রয়েছে, আমরা এদেরকে দিয়ে আমরা পালন করব। আর এই যে আমাদের মাস্টারমশাইরা এখনও আসছেন, তো আর একটু ওয়েট করি। এই সবার আজকের দিনটা মনে আছে তো? বলো কি দিন? হ্যাঁ, কি হয় আজকের দিনে? পালন হয় কেন পালন হয়? কি জন্য পালন হয়? পতাকা উত্তোলন করি, সেটা তো ঠিক আছে, পালনও করি। কি জন্য পালন করি বলো? কে পারবে বলতে? বলো, মুখ খুলো, মুখ খুলো। সকাল সকাল মুখ বন্ধ রাখলে হবে না। স্যার আমাদের বলে দেবেন কী জন্য পালন করা হয়, ভালো করে শুনবে। আজকে প্রজারা দেশ চালাবে, সংবিধান চালু হয়েছে আজকে। আগে কি ছিল? রাজার ছেলে রাজা হবে, পড়েছে তো? রাজার ছেলে রাজা হবে এমনটা চলবে না, প্রজারা দেশ চালাবে। আজকের দিনে চালু হয়েছিল, সেই অনুসারে আমরা পালন করব বিদ্যালয়ে। আর খানিকক্ষণ ওয়েট করব। আর আমাদের ছাত্রছাত্রী লাইনে দাঁড়িয়ে পড়েছে, একটু পরেই আমরা পতাকা উত্তোলন করব। এই যে, তাই আমরা সমবেত হয়েছি সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা। সবাই হয়তো আসতে পারেনি শীতে, আর শীত করছে খুব, আজকে আবার বেশি শীত করছে, তবু আমরা দিনটাকে পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি। তো আপনারা সঙ্গে থাকবেন। আর আজকের দিনটা খুব স্মরণীয় দিন, এটা আপনারা সকলেই জানেন। আজকে 26শে জানুয়ারি 76তম প্রজাতন্ত্র দিবস আমাদের বিদ্যালয়ে উদযাপিত হচ্ছে। আর খানিকক্ষণ অপেক্ষা করব, তারপরে আমরা পতাকা উত্তোলন করব। তো আপনারা সঙ্গে থাকুন। অন্যবারে সরস্বতী পুজোর দিনে একবার পড়ে গিয়েছিল, মানে আজকে আবার সানডে, আজকে রবিবার,
তবু আমরা এই দিনটা মর্যাদা সহকারে পালন করার জন্য আমরা বিদ্যালয়ে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন। কই রাজীব, কই রাজীব? রাজীবের দাদা, রাজীবের দাদা। এই এত লেট হলো কেন? আজকের দিনেও আবার টিউশনি? বাহ, কখন উঠেছিলে তাহলে? 6টা। এত কম সময়ে? বাহ, ভালো। তোমার তো ঠান্ডা লাগে না? টুপি টুপি পরো না, যতই শীত হোক টুপি পরবে না, হ্যাঁ? তো চলুন শুরু হোক। আর এখনও আসছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাস্টারমশাইরা, এই যে চলে এসছেন। এই যে ঠান্ডা হচ্ছে এর, নাই খুব ঠান্ডা, মুখে চোখে সব জায়গায় ঢাকা। দিনেশ, খবর? দিনেশ, আমি ভালো থাকার জন্য জিজ্ঞেস করিনি, কিছু বলেছি? আর ইতিমধ্যেই আমাদের মাস্টারমশাইরা চলে এসছেন, আর আবার 2-1 ছাত্রী আমাদের চলে এসছে ইতিমধ্যেই। এই তো ঘুম ভেঙেছে তো? হ্যাঁ ভেঙেছে? তাহলে বলো আজকে কী দিন, কি হয় এই দিনে? এই দেখো, কে বলতে পারবে? বলো কি হয়? এই আমাদের প্রজাতন্ত্র দিবস, বললো কি হয় আমাদের প্রজাতন্ত্র দিবসে? আজকে সংবিধান চালু হয়েছিল আজকের দিনে, সেই পড়েছিলে? হ্যাঁ, রাজার ছেলে রাজা হবে এমনটা চলবে না, সেই পড়াটা ছিল না, প্রজারা দেশ চালাবে। তো আজকের দিনে সেটা চালু হয়েছিল, সেটাই আমাদের প্রজাতন্ত্র দিবস। আর বেশ ভালোই বলেছে, প্রজাতন্ত্র দিবস প্রতি বছর পালন করা হয়। কত তারিখ আছে? এই দেখো ভুলে যাচ্ছে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস প্রতি বছর পালন করা হয়, আমরাও পালন করছি প্রতি বছর। আর এই রৌদ্রোজ্জ্বল শীতের সকালে সকলে মহোদরী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়েছি ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে। মহোদরী উচ্চ বিদ্যালয় এই এলাকার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রেখেছে। এর আগে আমরা 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সাড়ম্বরে গ্রাম পরিক্রমার মাধ্যমে উদযাপিত করেছি। আজ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মহোদরী উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব কুমার মণ্ডল মহাশয়। তিনি তার ব্যস্ত কর্মজীবনের অমূল্য সময় ব্যয় করে আমাদের স্কুলে সমস্ত ক্রীড়াকর্ম কার্যাদি যা কিছুই রয়েছে তার সময় দেন। তার জন্য তার প্রতি আমরা মহোদরী উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে আজ প্রজাতন্ত্র দিবসে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে অনুষ্ঠান সুদীর্ঘ করছি না, সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমেই আমরা চলেছি। প্রথমে পরিচালন সমিতির সভাপতি সঞ্জীব কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করব জাতীয় পতাকা উত্তোলনের জন্য। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের সুদীর্ঘ সংগ্রাম এবং রক্তের বিনিময়ে কাঙ্ক্ষিত স্বাধীনতা লাভ করে। কিন্তু আজকের দিনে 1950 সালে ভারতীয় গণপরিষদ তার সংবিধান পেশ করে। আমাদের স্কুলটাকে চলাতে গেলেও একটা রুটিনের দরকার হয়, সারা বছরে একটা প্রোগ্রামের দরকার হয়, একটা নিয়ম নীতিতে চলে। তা আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, স্যার 1947 সালে দেশ স্বাধীন হলো আর 1950 সালে স্যার দেশের আইন প্রণয়ন হলো। হ্যাঁ, ভারত যখন স্বাধীন হয়েছিল ভারতে তখনও কিন্তু রাজার শাসনই চলছিল। ষষ্ঠ জর্জ মাথায় ছিল, আর
গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তখন 1930 সালে যে আইন প্রণয়ন করেছিল ভারত শাসন আইন, ইংরেজদের তৈরি, সেই আইনেই কিন্তু আমাদের দেশটা চলছে। 1950 সালে ভারতীয় গণপরিষদ যে সুদীর্ঘ সংবিধান প্রণয়ন করে যাতে আমাদের পুরো দেশটা চলছে, সেটা 26শে জানুয়ারি পেশ করা হয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্বাভাবিকভাবে যে স্যার দিনটা কেন 26শে জানুয়ারি বেছে নিল, অন্য দিনে তো বাঁচতে পারতো। 1930 সালের 26শে জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ এই দাবিটা উঠেছিল যে আমাদের স্বাধীনতা দিতে হবে। কিন্তু কীরকম স্বাধীনতা না, আইন কানুনটা কিন্তু সেই ইংরেজরাই দেখবে। যেহেতু পূর্ণ স্বরাজ অর্থাৎ স্বাধীনতা এই ব্যাপারটা এসছিল 26শে জানুয়ারি দিনটা কথা এসছিল, তাই 26শে জানুয়ারি কিন্তু এই সংবিধান পেশ করা হয়েছিল। বাকি সংবিধান আজকের দিনে তাৎপর্য আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবক্তা তিনি তোমাদের ডিটেলে জানাবেন এবং মনোযোগ সহকারে শিখবেন। এরপর আমাদের অনুষ্ঠানের শহীদ বেদিতে মাল্যদান। সর্বপ্রথম আমাদের প্রবীণ শিক্ষক কল্যাণ রায় মহাশয়কে অনুরোধ করছি আমি শহীদ বেদিতে মাল্যদান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এরপর শহীদ বেদিতে মাল্যদান করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়। আজকে আমাদের স্কুলের যে এই সাংস্কৃতিক ক্রীড়া শিক্ষা যাই বলো না কেন, আজকে যে অগ্রণী ভূমিকা নিয়েছেন তার প্রধান সেনাপতি যদি কেউ থাকেন তিনি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার সরকার মহাশয়। অনুপ কুমার সরকার মহাশয়কে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, ছাত্রছাত্রী সবারই তরফ থেকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের হার্দিক শুভেচ্ছা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এরপর আমরা একসাথে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। এখন আমরা জাতীয় সঙ্গীত গেয়ে আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত শুরু করো। জয় হে ভারত ভাগ্য বিধাতা। আর দেখতে পেলেন আমাদের 26শে জানুয়ারি ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। এখন আমরা ছাত্রছাত্রীদের একটু মিষ্টি মুখ করাবো, তারপরেই আজকে সবাই বাড়ি চলে যাব। মিষ্টি মুখ করানো হচ্ছে দেখতে পাচ্ছেন, আর ছাত্ররা আগে নিল, এখন ছাত্রীরা নিচ্ছে। আর এই যে নিয়ে নিল, এই টিফিন নিয়েছে তো, বাহ, হ্যাঁ কই কই কই, হ্যাঁ দেখে নিয়েছি, হ্যাঁ
আর টিফিন নিল, আর সবাইকেই দেওয়া হলো, যতজন এসেছিল সবাইকেই। হ্যাঁ, দেখা হবে। আর এই যে সবাই শেষ হয়ে গেল। আর এই যে এই টিফিন পেয়েছো? বাহ, এই যে টিফিন পেয়েছে সবাই। হ্যাঁ চলো। আর এই যে টিফিন নিয়ে সবাই বাড়ি চললো। আর আস্তে আস্তে লেগে যাচ্ছে। এই যে বাড়ি চলে গেল, আর আমরাও এবারে বেরিয়ে যাব। তো চলুন, আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।